পাঠক কী চাই সেই বিষয়গুলো আসলে এই বইমেলায় আসলে বোঝা যায়। একটা বইমেলাকে কীভাবে আন্তর্জাতিক বইমেলায় রূপান্তর করা যায় সেই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের ভাবা আরও অনেক আগে উচিত ছিল। বইমেলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পাঠক তৈরির ক্ষেত্রে। বইমেলায় এসছি, খুব ভালো লাগছে এবং এই বইমেলাতে আসি আমি প্রায় 90 সাল থেকে, বহু বছর বইমেলার সাথে আমাদের সম্পর্ক এবং লেখালেখির সূত্রে বইমেলার সাথে সম্পর্কটা আরও গাঢ় হয়েছে। এবং আমার এই যে আগামী প্রকাশনী দেখতে পাচ্ছি, যেখানে আমি দাঁড়ানো, আগামী প্রকাশনী থেকেই আমার ম্যাক্সিমাম বই প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, আমার গবেষণা গ্রন্থ সবগুলি আগামী থেকে প্রকাশিত হয়েছে। পাঞ্জেরি থেকেও আমার গ্রন্থ এসছে। এইবার আগামী প্রকাশনী আমার একটা প্রবন্ধ গ্রন্থ প্রকাশ করেছে, সেটার নাম হচ্ছে মাতাল গন্ধ। 16টি প্রবন্ধের একটা গ্রন্থ এটি। এবং সেই সাথে পাঞ্জেরি থেকে আমার একটা উপন্যাস বেরিয়েছে গত বছর। আমাদের বিদ্যা প্রকাশ থেকে আমার একটা ছোট গল্প গ্রন্থ বেরিয়েছে। সব কিছু মিলিয়ে এসে নিজের গ্রন্থের সাথে বসছি বইয়ের স্টলে, সেটা একটা ভালো লাগা। আর সেই সাথে পাঠকদের সাথেও পরিচিত হচ্ছি এবং পাঠকদের যে রুচি সম্পর্কে, যেহেতু আমরা এখন একটা ডিজিটাল সময়ের মধ্যে বসবাস করছি, সেই সাথে ডিজিটাল সময়ের মধ্যে আমাদের পাঠকরা কী চায়, কীভাবে পড়তে চায়, দেখা যায় যে এখন পাঠকরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কাহিনিক, ওরা অডিও বুক করছে। ওরাও আমার বেশ কয়েকটা বই ওরা অডিও বুক প্রকাশ করবে আগামী প্রকাশনের সাথে। সেই বিষয়ে তাদের চুক্তি হয়েছে, পাঞ্জেরির সাথে হয়েছে। তো এটি পাঠক কী চাই সেই বিষয়গুলো আসলে এই বইমেলায় আসলে বোঝা যায় অনেক সময় পাঠকদের সাথে কথা বলে। সব কিছু মিলিয়ে বইমেলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পাঠক তৈরির ক্ষেত্রে এবং পাঠকদেরকে বইমুখী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু সেই জায়গায় যারা এই যে প্রকাশক এবং বইমেলার যারা আয়োজক, তাদেরকে আরও একটু যত্নবান হতে হবে বই প্রকাশের ক্ষেত্রে, বইয়ের যে বাজারজাতকরণের ক্ষেত্রে, বিশেষ করে বইয়ের মান রক্ষার ক্ষেত্রে। এই জায়গাগুলোতে আমাদের প্রকাশকদের আরও যত্নবান হতে হবে এবং যারা বইমেলার আয়োজক বাংলা একাডেমি, সেই বাংলা একাডেমিকে আসলে বইমেলাটিকে আমাদের এই যে শুধু ঢাকা শহরে সীমাবদ্ধ না রেখে একটা বইমেলাকে কীভাবে আন্তর্জাতিক বইমেলায় রূপান্তর করা যায় সেই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের ভাবা আরও অনেক আগে উচিত ছিল। এখন মনে করি যে এটা ভাবা উচিত। এটা আমি বলতে পারি যে আমাদের এই বিষয়গুলোর দিকে আসলে নজর দেওয়ার এখন সময়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।